হ্যাঁ জানি জানি অনেকটাই লেট হয়ে গেল, তাও কিন্তু আজকে শেয়ার করব এবারে জামাই ষষ্ঠীতে কি কি গিফট পেয়েছি। তো চলো আজকের ব্লগটা প্রথম থেকেই শুরু করি। সো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা মানে আমি নিজেই বুঝতে পারছি না কে কীভাবে নেবে। মানে অনেক দিন পর, অনেক দিনই হয়ে গেছে, প্রায় মানে 1-2 মাস হয়ে গেছে। তো এতদিন পরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠীতে আমি কি কি পেয়েছি। আসলে এতদিন কি বলতো, কিছুটা মনে ছিল না বলতে পারবো, গাফিলতি, তো এইসব করতে গিয়ে ভিডিওটা করা হয় না। হঠাৎ করে আমি সত্যিই জানি না আজকে কেন মনে হলো যে এই ভিডিওটা করা যাক, যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো ইচ্ছে ছিল না, তাও বলতে পারো মানে কীরকম একটা লাগছিল যে দেখাই তোমাদের সাথে। তো সেই জন্যই আজকে চলে এসেছি এই ভিডিওটা নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যে আমি ষষ্ঠীতে কী কী পেয়েছি। তো চলো প্রথম থেকেই শুরু করি। তো চলো প্রথমেই তোমাদের দাদাভাইয়ের দিক থেকে শুরু করে, আগেই বলে দিচ্ছি তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, অনেক দিন লেট হয়ে গেল ভিডিওটা দিতে দিতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই দেখাই তোমাদের দাদাভাইয়েরকে যেটা দেওয়া হয়েছে আমাদের বাড়ি থেকে, মানে বিশেষ করে বাবা। এই যে তোমাদের দাদাভাই তো চয়েস করে নিয়েছে, খুলেই দেখাচ্ছি। এই যাচ্ছে এই শার্টটা তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়েছে। তোমরা হয়তো দেখেছো যে করিমপুরের প্রত্যেকটা বাজারঘাটেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যাচ্ছে এই শার্টটা, এখনো কিন্তু পরেনি, ঠিক আছে। আর এই যাচ্ছে এর সাথে আর কি কি বলে এগুলোকে, জিন্স তো না, এটাকে জানি কি বলে, আমার ঠিক মাথায় নেই, ঠিক আছে। যাই হোক, এটার সাথে ম্যাচ করে এটা নেওয়া হয়েছে। ফার্স্টে তো অন্য একটা জিন্স নেওয়া হয়েছিল, যেহেতু তোমাদের দাদাভাই জিন্সটাই বেশি পরে, তবে এটার নাম আমি একদম মনে করতে পারছি না, মানে কি যে বলে, ফর্মাল প্যান্ট, সরি ফর্মাল প্যান্ট। তো যাই হোক, এটা কেমন হয়েছে জানি, ঠিক আছে। আর মা বাকিরা প্রত্যেকে টাকা দিয়ে দিয়েছে, মানে আমার ছোটো মামি, আমার বড় মামি, আমার হচ্ছে মাও টাকা দিয়ে দিয়েছিল। তবে সেই টাকায় এই যে এই পাঞ্জাবিটা নিয়েছি। রিসেন্ট তোমরা হয়তো দেখেছো দাদার বিয়ের রিসেপশনের দিন তোমাদের দাদাভাই এটা পরেছিল, জামদানির উপরে আছে। আসলে তোমাদের দাদাভাই না হোয়াইট কালারটা ভীষণ ফেভারিট কালার বলতে পারো। তো এই যাচ্ছে পাঞ্জাবিটা, অলরেডি পরা হয়ে গেছে, আগে কিন্তু তোমাদেরকে বলেছি পরা হয়ে গিয়েছে, কারণ অনেক দিনই হয়ে গেল। আর যেহেতু বিয়ে ছিল, তো বিয়েতেই তো যাই হোক, তোমাদের সাথে যেহেতু শেয়ার করা হয়নি ওই জন্যই আর করা। তো এই যাচ্ছে পাঞ্জাবিটা, এটা এখান থেকেই নেওয়া, বেথুয়া থেকেই, মানে টাকা দিয়ে দিয়েছিল, তো বলে বলে নেওয়াই হচ্ছিল না। তো মারাও সে তার মধ্যে এসেছিল রথের মধ্যে, তো তার মধ্যে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা যাচ্ছে মার দেওয়া, আর ওটা গেল বাবার দেওয়া। আর বাকি তো বললাম মামার বাড়ি থেকে কিন্তু তোমাদের দাদাভাইকে টাকা দিয়ে দিয়েছে, এখনও পর্যন্ত কিছু নেয়নি, নিলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার চলো আমি কি কি পেয়েছি সেটাও দেখাই। এবারও কিন্তু বেশিরভাগটা আমি টাকাই পেয়েছি। তো এই যাচ্ছে একটা শাড়ি, এই যাচ্ছে ব্ল্যাক কালারের উপরে শাড়ি, মানে ব্ল্যাক কালারটা আমার ভীষণ ফেভারিট বলতে পারো। তো এখন না নিজের থেকে খুব কমই নেওয়া হয়, বিশেষ করে শাড়িটা, টপ কুর্তি এগুলো তো নিই। তো এই যাচ্ছে শাড়িটা, এটা হ্যান্ডলুমের উপরে আছে, এটা দিয়েছে আমার ছোটো মামি। দেখে নাও, আমি জানি না কতটা কি বুঝতে পারছো। আজকে না তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, একা একাই ভিডিও করছি, আমি জানি না কে কতটা কি দেখতে পাচ্ছ। তো এই যাচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর, মানে কাজ কম্বিনেশন খুব সুন্দর। তো এটাও অলরেডি পরা হয়ে গিয়েছে, তোমরা হয়তো দেখেছো দাদার বিয়ের বউ ভাতের দিন দুপুরে পরেছিলাম এটা। তো এই যে আমি দেখছি নতুন শাড়ি পরি বাড়ির বিয়ে। তো এইটা দিয়েছে আমার হচ্ছে ছোটো মামি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটার সাথে ব্লাউজ পিসটা দেখায়, মানে ব্লাউজ তো বানানো হয়ে গেছে, সে যে ডিজাইনটা সেটা একবার দেখায়, কতটা কি বুঝতে পারছো জানি না। ভীষণ সুন্দর বানাই, এই ব্লাউজগুলো বানায় হচ্ছে আমাদের দিদার বাড়ির ওখানে। তো তোমরা যারা আমাদের লোকালের, তারা যদি বানাতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি ঠিকানাটা দিয়ে দেবো। তো এই যাচ্ছে, তো এটা তো পড়া হয়ে গেছে। আর আজকের ভিডিওটা মেন করা, অনেকদিন বাদে আমার ভিডিও করতে ইচ্ছা করেছে সেজে গুজে, এটা সচরাচর হয় না। তো হঠাৎ করে যখন ইচ্ছে করলো, তখন দেখছি শুধু রিলস বানানোর জন্য রেডি হবো, তার থেকে ভালো কয়েকটা আর কি ভিডিও বা ব্লগ টাইপের কিছু করা যাক, তো সেই জন্য বলতে পারো। তো ভাবলাম এগুলো তো দেখানো হয়নি, সেই জন্য দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি বলবো, আজকে যে শাড়িটা পরে আছে এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো শাশুড়ি মায়ের শাড়ি পরে কেমন লাগছে জানিও। আর চলো
এরপরে আমার মা কি দিয়েছে দেখে, মা দিয়েছে বলতে গেলে মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল। সবাই এবার প্রত্যেকে বলছি না টাকা দিয়ে দিয়েছে, ওই জন্যই মেন ইচ্ছেটা ছিল না বলতে পারো। টাকা আর কী দেখাবো বলো, জিনিসপত্র গিফট পেলে হয় মানে আসলে চয়েসের অসুবিধা হতে পারে, তো সেই জন্যই সবাই টাকাই বেশিরভাগ সময় দিয়ে দেয় আমাকে। তো এই হচ্ছে, মা টাকা দিয়ে দিয়েছিল। তারপরে মার সাথে একদিন করিমপুরের বাজারেই গেছিলাম, তো সেই দিনে এই একটা মলমল শাড়ি নিয়েছি, দেখে নাও, ইয়েলো কালারের সাথে ব্ল্যাকের কম্বিনেশন, খুব সুন্দর। মানে এগুলো পরে এতটা মানে আরাম না, খুবই ভালো, গরমের জন্য একদম বেস্ট। আর সফট, খুবই সফট। আর এর সাথে সব থেকে ভালো এই শাড়িটার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ব্লাউজ পিস আছে। আমার না ব্লাউজ পিসের সাথে যে কোনো শাড়ি খুব ভালো লাগে, বিশেষ করে মানে সুতি, সুতি তো না, এটা যাই হোক মলমল। তো এই যাচ্ছে ব্লাউজ বানানো হয়ে গেছে, তো এই যাচ্ছি শাড়িটার সাথে। এখনও পরা হয়নি, জানি না কবে পরবো, মানে ছাপা শাড়ি তো, বাড়ির পুজো টুজোতে পরা হয়ে যাবে। আর এই যাচ্ছে, এটা মায়ের টাকায় নিয়েছি, মানে সবই আমি নিয়েছি। তো যাই হোক, এটা দিয়েছে আমার মা। এরপরে মেন যে শাড়িটা দেখাবো, এটা দিয়েছে আমার বাবা ষষ্ঠীতে। মানে দিয়েছে বলতে গেলে আমাকে টাকা দিয়ে দিয়েছিল, আমি নিয়ে নিয়েছি। এই শাড়িটা নিয়ে প্রচুর কমেন্ট পেয়েছি, কোথায় থেকে নিয়েছো, এটা দাদার বিয়ের আর কি বিয়ের দিন পরেছিলাম, বিয়ের দিন রাত্রে মানে বরযাত্রী যেদিন গেছিলাম সেই দিন পরেছিলাম। তো এই শাড়ি, ওই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি এই শাড়ির তো ভিডিও দেখে নিয়েছো, আমাকে পরে কেমন লাগছিল সেটাও জানিও। আলাদা করে আর কি দেখাবো, পুরো নেটের একটা সিম্পলের ওপরে বেশ সুন্দর পিঙ্কের সাথে হোয়াইটের কম্বিনেশন আছে। আর এটার সাথেও যে ব্লাউজটা দেখিয়ে দিই, পুরোটাই বোটনেক যে পিকটা হয় সেরকম। আর এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন, পুরো হাতটাই এরকম নেটেরই রাখতে বলেছিলাম, সেম সেমই করেছে। এটাও কিন্তু আমার দিদার বাড়ির ওখানে, মানে আমার দিদার বাড়ি তাজপুর, নদিয়ার দাঁড়ের মাঠ তাজপুর। আমি জানি না কে কে চেনো, তো তোমরা যদি কেউ করতে চাও তার কাছে ব্লাউজ অবশ্যই কমেন্ট করো। আমি বেশিরভাগ ব্লাউজ কিন্তু ওই মাসির কাছেই করি, তো অবশ্যই হচ্ছে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আর এই যে শ্রাবণ মাসের সবুজ চুড়ি, সবুজ চুড়িটা যদিও খুব একটা মানে পরা হয়নি বলতে পারো। মানে কি বলো তো, কাচের চুড়ি পরতে খুব ভালোবাসি, কিন্তু এই মানে কাচের চুড়ি পরে থাকাটা খুব রিস্কি লাগে আমার কাছে। তো সেই জন্য শ্রাবণ মাসের ওই পুজোর দিন বলো, পুজোর দিনটা পরবো, আর কোথাও গেলে টেলে ইচ্ছা করলে পরবো। চুড়ি পরতে ভালোবাসি, কিন্তু কন্টিনিউ করা হয় না, যেটা সবাই এখন করছে শাখা পলার মতো। আর আমার না অল্প কটা চুড়ি পরতে ভালো লাগে না, মানে হাত ভর্তি ভর্তি। তো এবছর কেনা হয়নি, এটা আগের বছরই ছিল, নাহলে তাও অনেক কটা ভেঙে গেছে, নাহলে তো পুরো হাত ভর্তি ভর্তি করে কিনেছিলাম। তো এই হচ্ছে আজকের আমার ভিডিও। ব্লগটা কেমন লাগলো জানিও, আর কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। আর দিদার বড় মামি কিন্তু টাকা দিয়ে দিয়েছে, তোমাদেরকে আগে থেকেই বলছি। আর আমাদের তো ষষ্ঠী জানোই তোমরা, 2 বছর ধরে তো ভিডিও দেখছো, ব্লগ দেখছো। তো আমাদের বাড়িতে তো হয়ই, তার সাথে কিন্তু আমার মামার বাড়িতেও আর কি নেমন্তন্ন থাকি, এটা একদম পার্মানেন্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, 2 বাড়ি থেকেই ষষ্ঠীটা খুব ভালো এনজয় করেছি। আর হচ্ছে এই তো গিফট কালেকশন দেখিয়ে দিলাম অনেক দিন বাদে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো সবাইকে টাটা।